রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই মনস্কামনা নিয়ে সুদূর হুগলি থেকে আসামে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন কংগ্রেস নেতা দেবাশিস শীল। হুগলির পান্ডুয়ার বাসিন্দা তিনি। গত 31শে মে নিজের লক্ষ্য পূরণে পদযাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ পথ পেরিয়ে চলতি মাসের 13 তারিখ তিনি কোচবিহারে পৌঁছন। বৃহস্পতিবার রথযাত্রার দিন সকালে ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি রওনা দিলেন আসামের উদ্দেশ্যে। এদিন কোচবিহার জেলা কংগ্রেসের কার্যালয়ে পৌঁছন দেবাশিস শীলকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন, কিসের যাত্রা করছেন? নমস্কার, আমি দেবাশিস শীল। আমি হুগলি জেলা ত্রিবেণী সপ্তর্ষিঘাটে গঙ্গাচান করে পায়ে হেঁটে 1020 কিলোমিটার রাস্তা আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির যাচ্ছি। আমার নেতা, সকলের নেতা, কংগ্রেস পরিবারের নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয় এবং সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস সরকারে আসে এই মনের কামনা বাসনে এবং ভারতবর্ষের শান্তির সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব যাতে অটুট থাকে এই প্রার্থনা করতে পায়ে হেঁটে আমি মা কামাখ্যা মন্দির যাচ্ছি, নীলাচল পাহাড়ে অবস্থিত। আজ আমি উপস্থিত হচ্ছি কোচবিহার শহরে জেলা পার্টি অফিসে। ঠিক আছে, তিনি এখানে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক সাহেব আছেন উপস্থিত, বর্ষিয়ান কংগ্রেস নেতা দীর্ঘদিনের এবং কোচবিহার জেলার উনি একজন সাংগঠনিক দক্ষ লিডার। ওনার অনুপ্রেরণায় আজকে কোচবিহার জেলায় আইনটিসি সভাপতি বিশ্ব সরকার মহাশয় আছেন, সুব্রত মুখার্জি আছেন, আমাদের আইনজীবী মোশারফ দা আছেন, মোশারফ করিম, প্রদেশ কংগ্রেস মেম্বার ছায়াদি আছেন, আমাদের বিনাদি আছেন, এছাড়াও ইউথ কংগ্রেসের মাসুম আছে, সাহিল আছে, রেহান আছে, সকলেই উপস্থিত আছেন। তো প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং কোচবিহার শহর এবং কোচবিহার জেলার প্রত্যেকটা মানুষকে, যারা বাসিন্দা রাজবংশী সম্প্রদায়কে আমার অনেক অনেক প্রণাম। এবং এখানে যে সেন্টিমেন্ট আপনার যে আমাদের যে মন্দির যেটা পেলাম আমাদের মদনমোহন মন্দির, সেখানে আমি গেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এবং এই কোচবিহার যে একটা বিশেষ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শহর এবং জেলা, সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য গর্বের এবং ভারতবর্ষের জন্য গর্বের। বলছি, আপনি কবে যাত্রা শুরু করেছেন? হ্যাঁ, কবে? আমি 31শে মে যাত্রা শুরু করেছি। 31শে মে বেরোনোর কারণ হচ্ছে যে তারিখ হিসেবে দেখেন 31 তারিখে ইন্দিরা প্রয়াত বর্ষিয়ান কিংবদন্তি মহিষী নারী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল 31শে অক্টোবর, 31 তারিখ যদি হিসাবে দেখেন। আর মে মাসে 21শে মে আমাদের দুর্দৃশ্যসম্পন্ন প্রয়াত রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, ওনাকে হত্যা করা হয়েছিল। তো এই মাস এবং তারিখের সমন্বয়ে আমার 31 তারিখে আমার রওনা দেওয়ার রওনা আমি দিয়েছি। তো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আজকে কি হলো, কি বিষয় রয়েছে? আজকে দেবাশিস শীল ভাই হুগলির পান্ডুয়া থেকে গত 31শে মে রওনা দিয়েছিলেন। দেশের নেতা, রাষ্ট্রনেতা রাহুল গান্ধীকে আগামীতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেখতে চান, বা আমরা সকলেই দেখতে চাই, সকল ভারতবাসী দেখতে চায়। তার জন্য পুজো দিতে পুজো সংস্কার মানুষের মধ্যে থাকে। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তিনি তার মনস্কামনা পূর্ণ করবার জন্য মা কামাখ্যার মন্দিরে তার পায়ে ফুল অর্পণ করে পুজো দিয়ে সেই অনুষ্ঠানটা করবে। তো গত 13 তারিখে তিনি কোচবিহারে ঢুকেছেন। কোচবিহারের ফালাকাটা পার হয়ে ঘোষাডাঙ্গা পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার, আজকে কোচবিহার থেকে রওনা দিয়ে আবার খাগড়াবাড়ি হয়ে বানেশ্বর হয়ে বোকালি মঠ হয়ে আলিপুর দুয়ারের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন।